নারিকেলের 3 লেয়ারের কেক অনেক মজার একটি কেক রেসিপি। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এটি খেতে যেমন মজাদার, তৈরি করাও একদম সহজ। তাহলে চলুন আমরা কেকটি তৈরি করে নেই। প্রথমে আমি 2টি ডিম নিব। ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব। খুব সাবধানতার সাথে ডিম থেকে কুসুমগুলো আলাদা করতে হবে। তারপর এই ডিমের কুসুমেই আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ডিমের কুসুমে আমি হাফ কাপ চিনি, 1 চিমটি লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 কাপ ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে দুধ। দুধ একটু একটু করে দিয়ে একটি কেকের পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে দুধ দিচ্ছি আর নাড়ছি। প্রায় 1 কাপের একটু কম দুধ লেগেছে। গাঢ় গাঢ় একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো ব্যাটারটা সাইডে রেখে এবার আমি 2 কাপ নারকেল কুচি নিয়েছি। এগুলো হালকা ভেজে নিতে হবে। হালকা ঝরঝরে করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজা যাবে না। তারপর নারকেল কুচিগুলোতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং 2 চা চামচ ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি যথাসম্ভব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশকে ফোম বানিয়ে নেব। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন ইলেকট্রিক বিটার ছাড়া কিভাবে ডিমের ফোম তৈরি করা যায়। আশা করি দেখেই বুঝতে পারছেন। সেজন্য আমি একটু সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যেরকম করে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘোটানো হয়, ঠিক একইভাবে আমি হ্যান্ডস্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোম তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ফোম কতটা থিকনেস হয়েছে। আমি উল্টে দেখাচ্ছি বাটিটা, তারপরও পড়ছে না। এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার ফোমটি তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব সেই তৈরি করে রাখা ব্যাটার। অল্প অল্প করে দিয়ে আমি ফোমের সাথে একটু মিশিয়ে নেব। এই কাজটি আমি অনেক ধীরে ধীরে করেছি, কিন্তু আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তারপর এগুলোতে আমি কালার অ্যাড করব। এখানে আমি একটা বাটিতে ফুড কালার, অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিলাম। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। তারপরে যে কোনো স্টিলের বাটিতে সামান্য একটু জেল ব্রাশ করে তার উপর কাগজ বিছিয়ে দিলেই হয়ে যাবে। তার আগে আমি দেখিয়ে দিই কিভাবে আমি ভাপিয়ে নেব। প্রথমে রাইস কুকারে একটু পানি দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে পানি দিয়েছি। তারপর এরকম স্ট্যান্ড বসিয়ে আমি কেকের ব্যাটারটা দিয়ে কিছু সময় ভাপিয়ে নেব। তারপর মাঝখানে আমি ওই যে চিনি এবং ময়দা মেখে রেখেছিলাম নারকেল কুচি, সেটাকে দিয়ে দিলাম। তারপর বাটিতে ফুড কালার দেয়া ব্যাটারটুকু এর উপরে দিয়ে তার উপরে নারকেল কুচি আবার দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে, ডাবল ঢাকনা দিয়ে আর একটু পানি দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব। 15 মিনিট পর আমি আবার চেক করছি আমার কেকটা কতটুকু হয়েছে। একটি টুথপিক বা কাঠি নিয়ে প্রথমে পুরোটা ঢুকিয়ে যদি বের করেন দেখেন কাঠির গায়ে লাগেনি, তাহলে বুঝতে হবে কেকটা তৈরি হয়েছে। আমি একটু গরম গরম অবস্থায় সাইড থেকে খুলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলতো করে বাটি থেকে আলাদা করছি।
কত সুন্দর আমার কেকটা তৈরি হয়েছে। কেক এত মজা হয়েছে যে আপনি এই কেকের ফ্যান হয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।